হ্যালো স্টুডেন্টস, আগের দিন তোমাদের ক্লাস 7-এ সময় ও গতির চ্যাপ্টারটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়েছিলাম। তোমরা স্মরণ কি, দূরত্ব কি, সেই ব্যাপারগুলো ভালোভাবে বুঝিয়েছিলে। তো চলো আজকে তার পরবর্তী বিষয় থেকে আমরা শুরু করি। পরবর্তী বিষয় কি, যেমন বেগ আর দ্রুতি, এই দুটো আমাদের সবাই পরিচিত। তার মধ্যে আমরা সবাই বেগটা কি জিনিস আমরা সবাই জানি, কিন্তু দ্রুতি এটা মনে হয় তোমরা প্রথম শুনছো। কিন্তু আমরা যেটাকে বলি বেগ, সেটা অ্যাকচুয়ালি আমার দ্রুতি। অবাক হচ্ছ? দেখো, অবাক হলে চলবে না। দ্রুতি আর বেগের যখন আমি তোমাদেরকে পার্থক্যটা ভালোভাবে বলবো, তখন তোমরা বুঝতে পারবে যে বেগ আর দ্রুতি এক জিনিস নয়। বেগ আর দ্রুতি দুটো আলাদা। আর যেটাকে আমরা বেগ বলে মনে করি সেটা আসলে দ্রুতি। বেগ হচ্ছে সম্পূর্ণ একটা নতুন জিনিস। তো দেখো, বেগ আমার কাকে বলছে? কোনো একটা বস্তু যদি একক সময়ে যে সরণ ঘটায় তাকে ওই বস্তুর কি বলা হচ্ছে? বেগ বলা হচ্ছে। যে এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট হলো বি, ঠিক আছে? এবারে একটা বস্তু সে কি করছে? এ থেকে বিতে যাচ্ছে। এদের মধ্যবর্তী সরণ ধরে নাও 10 মিটার, আর তারা এই দূরত্বটা অতিক্রম করেছে ধরে নাও 2 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে সেই বস্তুটার বেগ কত হবে? না, বেগ সমান সরণ বাই সময়, অর্থাৎ 10/2, তাহলে কত হচ্ছে? 5। এবারে বেগের একক কি হবে? দেখো, স্বর্ণের একক কি? মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে 5 মিটার/সেকেন্ড, এই হলো আমার বেগ। তাহলে বেগ বলতে কি বোঝাচ্ছে? যখন কোনো বস্তুর সরণ ঘটছে। আগের ক্লাসে আমি কি বলেছিলাম? যে সরণ মানে কি বোঝায়? যে সরল রৈখিক দূরত্ব। এই বস্তুটাই যদি আমার এ থেকে বিতে যদি বাঁকা পথে যেত, তাহলে এই বস্তুটার আমি সরণ কি বলতে পারতাম? না, বলতাম এ দূরত্ব অতিক্রম করেছে। দেখো, একমাত্র সরলরৈখিক পথে হলেই কি হয়? সরণ হয়। আর বাকি যে কোনো পথ, আঁকা বাঁকা পথ হলে সেটাকে আমরা কি বলি? অতিক্রান্ত দূরত্ব বলি। এবারে ধরো, এই যে এ থেকে বিতে গেল, এর দূরত্ব কত? 20 মিটার। সে যেতে কতক্ষণ সময় নিয়েছে? ধরে নাও আমার 5 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে তার দ্রুতি কত হবে? দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দেখো, সে কতটা পথ অতিক্রম করেছে? 20 মিটার পথ অতিক্রম করেছে। তাহলে অতিক্রান্ত দূরত্বের জায়গায় কি বসাবো? 20। কত সময় অতিক্রম করেছে? 5 সেকেন্ড সময় অতিক্রম করেছে, তাহলে সময়ের জায়গায় 5। তাহলে দ্রুতি কত হলো? 4 মিটার/সেকেন্ড। তোমরা হয়তো বলবে যে বেগ আর দ্রুতি দুজনেরই তো একক, 5 মিটার/সেকেন্ড। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো, পার্থক্যটা হচ্ছে এ থেকে বিতে কোন পথে যাচ্ছে? সরল রৈখিক পথে যাচ্ছে। কিন্তু এ থেকে বিতে কোন পথে যাচ্ছে? বক্র পথে যাচ্ছে। তো আগের দিন আমি অতিক্রান্ত দূরত্ব পড়ানোর সময় বলেছিলাম যে সরল রৈখিক পথ ছাড়া যে কোনো পথই কি হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব বলা হয়। আর সরল রৈখিক পথকে কি বলা হচ্ছে? সরণ বলা হয়। তো দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সেই জন্য দ্রুতিটাই আমাদের অ্যাকচুয়ালি, আমরা যেটাকে ভুল বলি যে বেগ, সেটাই অ্যাকচুয়ালি কি দ্রুতি। ধরো তুমি মোটরসাইকেলে করে যাচ্ছ, তুমি মোটরসাইকেলের কাঁটায় দেখতে পাচ্ছ যে তোমার মোটরসাইকেলের গতি আছে 30 কিলোমিটার/আওয়ার। তো তুমি সেটা অ্যাকচুয়ালি কি দেখছো? ওই মোটরসাইকেলের বেগ দেখছো না দ্রুতি দেখছো? তুমি নিশ্চয়ই মোটরসাইকেলে যখন যাতায়াত করো তখন নিশ্চয়ই সরলরৈখিক পথে যাও না, আঁকা বাঁকা পথে যাও। তো সেখানে তুমি অ্যাকচুয়ালি কি অতিক্রম করছো? অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করছো, কখনোই সরণ অতিক্রম করছো না। সেই কারণেই তোমার অ্যাকচুয়ালি মোটরসাইকেলের যে গতি হবে সেটা কি হবে? দ্রুতিতে হিসাব হবে। অর্থাৎ এই যে 30 কিলোমিটার/আওয়ারটা, এটা অ্যাকচুয়ালি কি? আমার দ্রুতি। তো এবারে চলো দেখা যাক যে বেগ আমার কি রাশি হবে। দেখো, আগের দিন কি বলেছিলাম? সরণ কি রাশি? ভেক্টর রাশি। কারণ সরণের কি আছে? একটা নির্দিষ্ট দিক আছে। আর সময় কি রাশি? সময় হচ্ছে স্কেলার রাশি। তো যখন ভেক্টরকে যখন স্কেলার দিয়ে যখন ভাগ করা হয় তখন কি রাশি হয়?
না ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশি হয়। অর্থাৎ আমার বেগ কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। এদিকে দ্রুতি, দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আগের দিন বলেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব মানে কি তার কোনো নির্দিষ্ট দিক নেই, এর অভিমুখ কি হচ্ছে প্রত্যেক মুহূর্তে দেখা পরিবর্তন হচ্ছে, এই দিক থেকে যেতে যেতে বেঁকে বেঁকে এরকম এই পথে চলে এলো, তাহলে এর কোনো নির্দিষ্ট দিক নেই, তাহলে এটা কি রাশি, স্কেলার রাশি। আর সময় কি রাশি, সময়ও স্কেলার রাশি, তাহলে দুটো স্কেলার রাশির ভাগফল কি হয়, স্কেলার রাশি হয়। অর্থাৎ দ্বিতীয় তোমার কি রাশি হবে, স্কেলার রাশি হবে, স্কেলার রাশি। এই হয়ে গেল আমার বেগ আর দ্রুতির মধ্যে একটা পার্থক্য, যে বেগ হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে কি রাশি, স্কেলার রাশি। এরপর বেগের একক কি হবে, বেগের একক কি হবে, দেখো বেগের একক বললাম যে মিটার পার সেকেন্ড, এটা কোন পদ্ধতিতে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে বেগের একক কি, মিটার পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে এর একক কি হবে, দেখো সিজিএস পদ্ধতিতে আমরা জানি সরণের একক কি হয় সেন্টিমিটার, আর সময়ের একক কি হয় সেকেন্ড হয়, তাহলে তার একক কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তেমনি দ্রুতির ক্ষেত্রেও দেখো, দ্রুতির ক্ষেত্রেও এসআই পদ্ধতিতে অতিক্রান্ত দূরত্ব কত হবে, দেখো অতিক্রান্ত দূরত্বের একক কি মিটার, আর সময়ের একক কি সেকেন্ড, তাহলে এর ক্ষেত্রেও এসআই তে একক কি হবে মিটার পার সেকেন্ড, আর সিজিএস এ কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটো রাশি আলাদা হলেও তাদের কি হচ্ছে একক আমার একই হচ্ছে, ঠিক আছে। তো এই হলো আমার বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য। এরপরে বেগ সম্পর্কে আরো দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে সমবেগ আর অসমবেগ। এই দুটো জিনিস বলতে কি বোঝায়, ধরো কেউ একজন সরলরৈখিক পথে হেঁটে চলেছে, তো সে কি করলো প্রথম 2 সেকেন্ড সে ধীর গতিতে হাঁটলো, অর্থাৎ প্রথম সে 2 সেকেন্ডে সে অতিক্রম করলো ধরো 4 মিটার পথ, তারপরের 2 সেকেন্ডে সে কত মিটার পথ, সে একটু জোরে হাঁটতে আরম্ভ করলো সরলরৈখিক পথে, তাহলে সে কত পথ হাঁটলো 8 মিটার পথ। তাহলে দেখো প্রথম 2 সেকেন্ডে তার বেগ কত হবে 4/2, তাহলে 2 মিটার পার সেকেন্ড। তারপরে 2 সেকেন্ডে তার বেগ কত হবে 8/2 সমান কত 4 মিটার পার সেকেন্ড। তাই দেখো প্রত্যেক প্রথম 2 সেকেন্ডে তার বেগ কত ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপরে 2 সেকেন্ডে তার বেগ কত হলো 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কি হচ্ছে তার বেগটা কি হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বেগটা আমার একই নেই, এই বেগটাকে কি বলা হচ্ছে আমার অসম বেগ বলা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমার যদি বেগ প্রত্যেক সময়ের সাথে সাথে যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে সেই বেগটাকে কি বলবো আমি অসম বেগ বলবো। আর সমবেগ কি জিনিস, যদি সময়ের সাথে সাথে আমার তার বেগের কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে কি বলবো সমবেগ বলবো। অর্থাৎ সে যদি প্রথম 4 সেকেন্ডে যদি সে 40 মিটার পথ যায়, এবং তারপরে 4 সেকেন্ডেও সে যদি 40 মিটার পথ যায়, দেখো দুটোর ক্ষেত্রে আমার বেগ কত হচ্ছে 40/4 মানে 10, এখানেও কি হচ্ছে 40/4 মানে 10। তাহলে দেখো দুটো ক্ষেত্রে আমার কি হচ্ছে বেগটা আমার একই আছে, তাহলে সেই বেগটাকে কি বলবো আমি সমবেগ বলবো, ঠিক আছে। তেমনি দ্রুতির ক্ষেত্রেও আমার একই জিনিস সমদ্রুতি আর অসমদ্রুতি, ঠিক আছে। বেগের মতনই একই রকম জিনিস, যদি সে সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতিটাকে কি বলবো সমদ্রুতি। আর যদি সমান সময়ের ব্যবধানে সে যদি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতিটাকে কি বলবো অসমদ্রুতি বলবো। বোঝা গেছে? তাহলে এবারে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও যে বেগ শূন্য হতে পারে না পারেনি। দেখো আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ কি হয় শূন্য হয়, ঠিক আছে। তাহলে সরণ শূন্য হলে আমার বেগ কি হবে, বেগ সমান তো সরণ বাই সময়, তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে কি হতে পারে বেগও কি হতে পারে শূন্য বাই সময়, তাহলে কি হবে শূন্য হবে। এবারে এই বলবে যে তোমাদের যে বেগ আমার শূন্য হচ্ছে কি করে, ধরো তুমি স্কুলে গেলে, স্কুল থেকে আবার বাড়িতে ফিরে এলে,
তাহলে তোমার টোটাল যে সরণ কত হলো, একটা ধরো তোমার বাড়ি, এটা ধরো স্কুল। তো তুমি স্কুলে গেলে, স্কুল থেকে আবার বাড়িতে ফিরে এলে, তাহলে তোমার অ্যাকচুয়াল প্রাথমিক যে অবস্থান আর অন্তিম অবস্থান কি হচ্ছে, একই পয়েন্টে হচ্ছে। তাহলে তোমার টোটাল সরণ কত হচ্ছে, শূন্য হচ্ছে, কারণ এই বিন্দুটা তো একই। তাহলে এখানে তোমার সরণ শূন্য। তাহলে সরণ শূন্য হলে কি হচ্ছে, আমার বেগটাও কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু দ্রুতি কখনো শূন্য হতে পারে কি? উত্তর হচ্ছে না, দ্রুতি কখনো শূন্য হতে পারে না। কারণ তুমি যখন স্কুল যাচ্ছ আর স্কুল থেকে আবার ফিরে বাড়ি ফিরে আসছো, তখন তুমি কি করছো, একটা টোটাল পথ অতিক্রম করছো। তো যেই সময়ে পথ অতিক্রম করছো, সেই পথটাকে আমি যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে কি পেয়ে যাব, দ্রুতি পেয়ে যাব। সেটা তো শূন্য নয়, তাহলে তোমার কি করে দ্রুতি শূন্য হবে? তো দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, কিন্তু বেগ শূন্য হতে পারে। কখন শূন্য হবে? যখন আমার সরণ শূন্য হবে, অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যখন একই হবে, তখন কি হবে, কোনো বস্তুর বেগ শূন্য হবে। বোঝা গেছে? তো এরপরে নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ত্বরণ আর মন্দন। ত্বরণ ও মন্দন বলতে কি বোঝায়, বা ত্বরণ বা মন্দন জিনিসটা কি? দেখো, ত্বরণ, ত্বরণ মানে কি বোঝাচ্ছে? ত্বরণ মানে বোঝাচ্ছে যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার। আর মন্দন মানে কি বোঝাচ্ছে? যে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে মন্দন। মানেটা কি? ধরো তুমি গাড়িতে চাপলে, যখন গাড়িতে চেপে গাড়ি স্টার্ট করলে, তখন গাড়ির বেগ কত ছিল, শূন্য। গাড়ির পিকআপ যখন বাড়াতে আরম্ভ করলে, তখন তোমার বেগ কি হবে, 1 2 3 4 এভাবে বাড়তে আরম্ভ করবে। বেড়ে বেড়ে কি হবে, প্রথমে হলো 10, তারপরে কি হলো 20, তারপরে সেকেন্ডে কি হলো 30, তারপরে হলো 40। তাহলে দেখো, প্রত্যেক সেকেন্ডে আমার বেগের বৃদ্ধি হচ্ছে, তাই তো? প্রথম সেকেন্ডে 0 থেকে হচ্ছে 10, দ্বিতীয় সেকেন্ডে কি হচ্ছে 10 থেকে 20, তৃতীয় সেকেন্ডে কি হচ্ছে 20 থেকে 30, চতুর্থ সেকেন্ডে কি হচ্ছে 30 থেকে 40, তাই তো? তাহলে প্রত্যেক সেকেন্ডে আমার দেখো বেগের বৃদ্ধি কতটা হচ্ছে, এখানে বেগ বেড়েছে কত, 10। এখানেও তেমনি 10 থেকে 20 কত হয়েছে, বেগ বেড়েছে কত, 10। এখানেও কত হচ্ছে, 20 থেকে 30 হচ্ছে মানে 10। এখানেও 30 থেকে 40 হচ্ছে মানে কত হচ্ছে, বেগ কত বৃদ্ধি পাচ্ছে, 10 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রত্যেক সময়ে আমার বেগ কি হচ্ছে, বৃদ্ধি পেতে থাকছে। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, আমার ত্বরণ। আবার যখন তুমি 40-এ গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে যখন আমি ব্রেক মারি, তখন কি হচ্ছে, গাড়ির বেগটা কি হচ্ছে, 40 থেকে কমে একদম শূন্যতে পৌঁছাচ্ছে, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বলতো, বেগ কি হচ্ছে, আমার হ্রাস পাচ্ছে সময়ের সাথে সাথে। তো সেই ঘটনাটাকে কি বলা হচ্ছে, মন্দন। ঠিক আছে? তো ত্বরণ কি জিনিস, বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। আর মন্দন কি জিনিস, বেগ হ্রাসের হার। অর্থাৎ মন্দন কি, ত্বরণের ঠিক বিপরীত ঘটনা। ঠিক আছে? তো ত্বরণকে কি লিখতে পারি, যে ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। আর মন্দন, মন্দন সমান কি, মন্দন সমান বেগ হ্রাস বাই সময়। ঠিক আছে? তো এই হলো আমার ত্বরণ আর মন্দনের কনসেপ্ট। এরপরে আমি দেখব যে ত্বরণ কি রাশি বা মন্দন কি রাশি। দেখো, ত্বরণ কি রাশি, বেগ কি রাশি আগে জানতে হবে। এই একটু আগে জানলাম যে বেগ কি রাশি, আমার ভেক্টর রাশি। আর সময় কি রাশি, স্কেলার রাশি। তাহলে ভেক্টরকে যদি স্কেলার দিয়ে ভাগ করা হয়, তাহলে কি রাশি দাঁড়ায়, ভেক্টর রাশি। তো দেখো, তাহলে ত্বরণ কি রাশি হলো, ভেক্টর রাশি। তেমনি মন্দনের ক্ষেত্রেও কি আছে, বেগ হ্রাস বাই সময়। তাহলে বেগ এখানে কি রাশি হচ্ছে, ভেক্টর রাশি। সময় কি রাশি, স্কেলার রাশি। তাহলে ভেক্টরকে আমি যদি স্কেলার দিয়ে ভাগ করি, তাহলে কি দাঁড়াবে, ভেক্টর রাশি দাঁড়াবে। ঠিক আছে? এরপরে একক। দেখো, আমি যদি ত্বরণের একক বলি, তাহলে এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি হবে, না, বেগের একক বাই সময়ের একক। বেগের একক আমি কি জানলাম, মিটার পার সেকেন্ড। তাকে আবার কি করতে হবে, সময় দিয়ে ভাগ করতে হবে, আবার সেকেন্ড দিয়ে ভাগ। তাহলে আলটিমেটলি এককটা কি দাঁড়াবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ঠিক আছে, দেখো নিচে সেকেন্ড আছে, তো এই সেকেন্ডটা কি হবে, এর সাথে আবার গুণ হয়ে যাবে, তো কি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি হবে, সিজিএস পদ্ধতিতে একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড বাই সেকেন্ড সমান কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ত্বরণের যা একক হবে মন্দনের ক্ষেত্রেও কি হবে তাই একক হবে, কারণ দুটোরই কি বেগ বাই সময়। ঠিক আছে, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে আমার কি হচ্ছে বেগ বাই সময় হচ্ছে, বোঝা গেছে? তো তাহলে ত্বরণ আর মন্দন কি জিনিস আমরা বুঝতে পারলাম। এবারে তুমি আমাকে বলো যে ত্বরণ বা মন্দন শূন্য হতে পারে না পারে না। দেখো আমি ত্বরণ বা মন্দন বলতে কি বুঝছি, যে বেগের বৃদ্ধি বা বেগের হ্রাস। তাহলে আমার বেগ কি শূন্য হতে পারে, উত্তর হচ্ছে হ্যাঁ পারে। তাহলে বেগ যদি আমার শূন্য হয় তাহলে কি হবে, ত্বরণও কি হবে, যেহেতু বেগের সঙ্গে সম্পর্কিত তাহলে ত্বরণও কি হতে পারে, শূন্য হতে পারে, বা মন্দনও কি হতে পারে, শূন্য হতে পারে। ঠিক আছে, এবারে ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটা ক্রিকেট বলকে যদি ওপর থেকে যদি নিচে ছেড়ে দাও তাহলে সেই বলটার গতিবেগ কি বাড়বে না কমবে। তো দেখো যখন বলটা যখন স্থির অবস্থায় উপরে ছিল তখন বলটার বেগ কি ছিল, শূন্য ছিল। এবারে বলটাকে যখন তুমি ওপর থেকে নিচের দিকে যখন ছেড়ে দিলে তখন এই যে বলটা, এই বলটাকে তো পৃথিবীর নিচের দিকে আমার টানছে, তাহলে সেই টানের জন্যই কি হচ্ছে বলটা আমার নিচে পড়ছে। তাহলে দেখো সময়ের সাথে সাথে এই বলটার বেগ কি হতে হবে, বৃদ্ধি পেতে থাকবে। তো এই ঘটনাটাকে আমার কি বলা হচ্ছে, ত্বরণ বলা হচ্ছে। তেমনি তুমি যখন একটা বলকে যখন নিচে থেকে যখন উপর দিকে ছুঁড়বে তখন দেখবে যে বলটার বেগ ধীরে ধীরে উপরে কমতে থাকছে, গিয়ে কি হচ্ছে উপরে একটা সময় গিয়ে কি হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে, যেখানে বলটা থেমে যাবে। তো সেক্ষেত্রে আমি কি বলবো, যে বলটার যেহেতু বেগ ক্রমশ হ্রাস পেতে যাচ্ছে সেই ঘটনাটাকে আমি কি বলবো, মন্দন হচ্ছে। অর্থাৎ কোনো ক্রিকেট বলকে যদি আমি উপর দিকে ছুঁড়ি তাহলে সেই বলটার কি ঘটছে, মন্দন ঘটছে। আর যদি কোনো ক্রিকেট বলকে উপর থেকে নিচে ছাড়ি তাহলে সেই বলটার কি ঘটছে, ত্বরণ ঘটছে। বোঝা গেছে? তো এই হলো তোমাদের ত্বরণ ও মন্দনের কনসেপ্ট। ঠিক আছে, আশা করি তোমরা ত্বরণ আর মন্দন বা বেগ আর দ্রুতি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরের ক্লাসে আমি তোমাদের এই বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন এবং সরণ আর দূরত্ব নিয়ে একটা কোশ্চেন আনসারিং এর ক্লাস নিয়ে আসবো। অবশ্যই তোমরা সেই ক্লাসটি অ্যাটেন্ড করবে এবং দেখবে তোমরা কতটা নিজেদেরকে তৈরি করতে পেরেছো বা পরীক্ষার জন্য তোমরা আদৌ প্রস্তুত হয়েছো কিনা। ঠিক আছে, তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।